তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে প্রচণ্ড অস্বস্তিতে রয়েছে। তো সেই তৃণমূল কংগ্রেসকে এবার দলের নেতাকর্মীদের দুর্নীতি থেকে দূরে রাখার জন্য একটা প্রচেষ্টা শুরু করতে চাইছে। মানে যে সমস্ত জায়গাগুলি দলে অস্বস্তি বাড়িয়ে দেয়, জনমানুষে দলের ভাবমূর্তি নষ্ট করে দেয়, সেই জায়গাগুলি কি তৃণমূল কংগ্রেস এবার সতর্ক হতে চাইছে? হ্যাঁ, সেরকমই একটা খবর কিন্তু সামনে এসছে। কি সেই উদ্যোগ নিচ্ছে তৃণমূল, কি করতে চাইছে, সেটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার মুকুল স্যার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। তো আমার যেটা আলোচনার বিষয়, তৃণমূল কংগ্রেস বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অনেক নেতা মন্ত্রী জেলে আছেন, অনেকে জেল খেটে এসেছেন। এই পরিস্থিতিতে তৃণমূল কিন্তু এবার একটু সতর্ক হতে চাইছে। 2026-এ যেহেতু বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের আগে দলকে যেন অস্বস্তিতে না পড়তে হয় বা দলকে যারা অস্বস্তিতে ফেলছে সেই জায়গাগুলো থেকে দল কিন্তু এবার বেরিয়ে আসতে চাইছে, যেন ওই অস্বস্তির জায়গাগুলো তৃণমূল মানে অনেকটাই কমিয়ে ফেলতে পারে। কি সেই উদ্যোগ নিয়েছে? আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনের হেডলাইন, বেসরকারি কোনো সংস্থায় নিয়োগে রাজনৈতিক সুপারিশ নিষিদ্ধ, সর্বস্তরের নেতাদের নির্দেশ তৃণমূল শীর্ষ নেতৃত্বের। মানে আর কোনো বেসরকারি সংস্থায় রাজনৈতিক কোনো সুপারিশ করা যাবে না, একবার নিষিদ্ধ। সর্বস্তরের নেতাদের নির্দেশ তৃণমূল একবারে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে। তারপর কি লেখা আছে? প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও কারাবাসে। পার্থ চট্টোপাধ্যায় এখনও কারাবাসে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়েই তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহা একটা বড় সময় জেলে কাটিয়ে এসেছেন। মানে তৃণমূলের একাধিক নেতা বিধায়ক তারা কিন্তু জেল খেটে এসেছেন, আবার এখনও প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু কারাবাসে রয়েছেন। তো গত 14 বছরের শাসনকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সবচেয়ে বেশি দীর্ঘকালীন অস্বস্তিতে পড়তে হয়েছে শিক্ষক নিয়োগের দুর্নীতির ঘটনায়। যে ঘটনায় তৃণমূলের প্রাক্তন মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও কারাবাসে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে দুর্নীতির অভিযোগ, বিশেষ করে এই যে শিক্ষক দুর্নীতি অভিযোগে তৃণমূলকে কিন্তু অনেক ভুগতে হচ্ছে, কথা শুনতে হচ্ছে, সমালোচনা হচ্ছে। আবার প্রাক্তন শিক্ষামন্ত্রী এখনও জেলে রয়েছেন। এই যে এসএসসির 25,752 জনের চাকরি চলে গিয়েছে অনিয়ম বেনিয়মের জন্য, সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে 25,752 জনের চাকরি। স্বাভাবিকভাবেই তৃণমূলকে কিন্তু প্রচণ্ড অস্বস্তিতে ফেলেছে। আবার কলকাতা হাইকোর্টে বিচার চলছে 32,000 প্রাথমিক শিক্ষক বাতিল মামলা। তাই শিক্ষক নিয়োগের যে দুর্নীতির ঘটনা তৃণমূলকে প্রচণ্ড অস্বস্তিতে ফেলেছে বিষয়ে কোনো সন্দেহ নেই। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়েই পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, বরঙ্গার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে একটা বড় সময় জেলে থাকতে হয়েছে। এই ঘটনায় দলের ভাবমূর্তি কলুষিত হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। মানে দলের নেতা বিধায়করা যদি একের পর এক জেল খাটেন দুর্নীতির অভিযোগে, সেটা তো দলকে কলঙ্কিত করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আগামী বছর ভোটের আগে সেই ভাবমূর্তি পুনরুদ্ধার করতে কোমর বেঁধে ময়দানে নামছেন শাসক দলের শীর্ষ নেতৃত্ব। অর্থাৎ আগামী যে 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে দলের ভাবমূর্তি যাতে, যেটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাবমূর্তি আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই ভাবমূর্তি তৃণমূল কংগ্রেস চাইছে কিভাবে আবার ফিরিয়ে আনা যায়, সেটাই কিন্তু শীর্ষ নেতৃত্ব চেষ্টা শুরু করেছে। কিন্তু আমি আরও আলোচনা আসব, কিন্তু সত্যিই দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন যে সত্যিই এই দুর্নীতির যে ভাবমূর্তি তৃণমূলের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা কি সেই ভাবমূর্তি ফিরিয়ে আনা সম্ভব? আপনারা অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। পরে আলোচনা আসছি। দলের মূল সংগঠন তো বটেই, শাখা সংগঠনের প্রধানদেরও নির্দেশ দেওয়া হয়েছে। মানে দলের মূল যে সংগঠন, মাদার সংগঠন, তাদেরকে তো এই নির্দেশ দেওয়া হয়েছে। শাখা সংগঠন মানে মহিলা, যুব, ছাত্র সংগঠন, সেই সংগঠনকেও কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে, সেই সংগঠনের যারা প্রধান।
বেসরকারি কোনো সংস্থায় নিয়োগের ক্ষেত্রে দলের নাম ভাঙিয়ে কোনো সুপারিশ করা যাবে না। অর্থাৎ বেসরকারি মানে সরকারি সংস্থা বলেই নয়, যে বেসরকারি সংস্থাতেও কোনো জায়গায় দলের নাম ভাঙিয়ে, অর্থাৎ আমি তৃণমূল কংগ্রেসের অমুক সভাপতি, আমি তৃণমূল কংগ্রেস অমুক নেতা, একে এই কাজটি দেওয়া হোক, অর্থাৎ কোনো সুপারিশ বেসরকারি সংস্থাতেও কোনো সুপারিশ করা যাবে না। আচ্ছা, বেসরকারি সংস্থাগুলির পাশাপাশি পুরসভাগুলিকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। আবার পুরসভা ক্ষেত্রেও যে সুপারিশ করবেন এই কাজটি ওকে দেওয়া হোক বা একে এইটি দেওয়া হোক, এই সুপারিশ করা যাবে না। কোনো বেসরকারি সংস্থায় না, কোনো পুরসভার ক্ষেত্রেও না, আওতায় আনা হয়েছে। কোনো পুরসভা ও ঠিকাদারি সংস্থাকে কাজে নিয়োগ করবে তাও দলের নেতা, মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর বা পঞ্চায়েত প্রশাসনের নির্বাচিত কোনো জনপ্রতিনিধির সুপারিশ করতে পারবেন না। অর্থাৎ কোনো পৌরসভা কোন ঠিকাদারি সংস্থাকে কাজে নিয়োগ করবে, যে কোনো পৌরসভা কোন ঠিকাদারি সংস্থার হাতে কাজ দেবে, তা দলের নেতা, মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর, মানে পঞ্চায়েত প্রশাসনের নির্বাচিত কোনো জনপ্রতিনিধির সুপারিশ করতে পারবে না। এটা কিন্তু ভালো করে পয়েন্ট আউট করবেন। এইটা যদি সত্যি কার্যকর হয় তাহলে কিন্তু এই অনেকের যে অতিরিক্ত আগ্রহ জনপ্রতিনিধি হওয়ার, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। সেটা ভালোই হবে, অন্তত সামাজিক ক্ষেত্রে অনেকটাই ভালো হবে। তারপরে তৃণমূলের এক প্রথম সারির নেতার কথায় গত কয়েক বছর দলের শীর্ষ নেতৃত্ব এমন কিছু অভিযোগ পেয়েছেন যেগুলি যথেষ্ট গুরুতর। মানে দলের শীর্ষ নেতৃত্ব এমন কিছু অভিযোগ পেয়েছে গত কয়েক বছর যেগুলি খুবই গুরুতর। যেমন কোনো ঠিকাদারি সংস্থা রাস্তা সারাই বা কোনো বিভাগে কাজের দায়িত্ব পেয়েছে, অথচ দলের নেতারা সেখানে মাতব্বরি করে নিজেদের লোক ঢুকিয়ে দিয়েছে। মানে কোনো ঠিকাদারি সংস্থা কাজ পেয়েছে কিন্তু দলের নেতারা মাতব্বরি করে তাদের নিজের লোক ঢুকিয়ে দিয়েছে, এমনও অভিযোগের প্রমাণ মিলেছিল। যেখানে নিয়োগকারী নেতা একাধিক কর্মীকে কাজে ঢুকিয়ে তাদের থেকে কাটমানিও নিয়ে নিয়েছেন। মানে একাধিক কর্মীকে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে কাটমানিও নিয়ে নিয়েছেন। এমন অভিজ্ঞতা থেকে কড়া নির্দেশ দিয়ে সব ধরনের নিয়োগ থেকে দলীয় নেতাদের দূরে থাকতে বলা হয়েছে। কিন্তু এটা কি সত্যিই সম্ভব বলে তো খুব ভালো। সম্ভব যদি হয় তাহলে তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তকে আমি স্যালুট জানাবো। কিন্তু এটা কি সম্ভব? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জিকে স্যালুট জানাবো যদি সত্যি এটা দল কার্যকর করতে পারে, তৃণমূল কংগ্রেস এটা কার্যকর করতে পারে। তাহলে সমাজে অনেক বিশৃঙ্খলা দূর হবে, ঠিকাদারিতে কাজকর্ম অনেক দুর্নীতি দূর হবে। কিন্তু সত্যি এটা সম্ভব? সম্মানিত দর্শক, কি মনে করেন জানাবেন, আরও আলোচনা করব। তবে শাসক শিবিরের এই বোধোদয়কে বিলম্বিত বলে মনে করছে দলেরই একাংশ। মানে দলেরই কিন্তু একাংশ মনে করছে এটা বিলম্বিত, অনেক দেরি হয়ে গিয়েছে। তাদের বক্তব্য, 2021 সালে বিজেপিকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই শাসক দলের নেতাদের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছিল। মানে 2021 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেই কিন্তু শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হচ্ছে সেই অভিযোগ দলের সামনে চলে এসেছিল, উঠতে শুরু করেছিল নেতাদের বিরুদ্ধে। পার্থ, মানিক, জীবন কৃষ্ণ তো বটেই, সদ্য প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার নামও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছিল। কিন্তু তখন এই ধরনের কোনো নির্দেশ তখন আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। অর্থাৎ 2021 সালের বিধানসভা ভোটের পরপরই যে অভিযোগগুলো উঠেছিল, যাদের বিরুদ্ধে অভিযোগগুলো উঠেছিল, তখন দল এই ধরনের নির্দেশ দেয়নি। এটা দলের নেতারাই এখন মনে করছেন যে এটা বিলম্বিত বোধোদয় হয়েছে, বোধের উদয় হয়েছে। এখন বুঝতে পারছে দল, কিন্তু দেরি করে ফেলেছে, এটা অনেক আগে করা উচিত ছিল। তো যাই হোক, মাঝে মধ্যে এমন আলোচনা চললেও বিষয়টি সেই স্তরের থেকে গিয়েছিল। আলোচনা হয়েছে কিন্তু সেই স্তরেই থেকে গিয়েছে, দল কোনো নির্দেশ দেয়নি, কড়া কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু শাসক শিবিরের শীর্ষ নেতৃত্ব বুঝতে পারছেন আগামী বছর বিধানসভা ভোটের আগে নিয়োগ দুর্নীতিকে বিরোধীরা হাতিয়ার করবে। এটা আমি একাধিক ভিডিওতে বলেছি যে এই নিয়োগ দুর্নীতি বা দুর্নীতি তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা কিন্তু প্রধান অস্ত্র, প্রধান হাতিয়ার করবে, প্রচারের ইস্যু করবে। তৃণমূলকে দুর্নীতি সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। আমি একাধিক ভিডিওতে বারবার গত কয়েক বছর ধরে বলে যাচ্ছি, কয়েক মাস ধরে একাধিকবার কিন্তু আমি বলেছি।
তো বিরোধীরা কিন্তু এই দুর্নীতিকেই হাতিয়ার করবে, তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকেই হাতিয়ার করবে বিরোধীরা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই এখন থেকেই দলীয় নেতাদের যাবতীয় নিয়োগ থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মানে এখন এর থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো নিয়োগে আর নেতাকর্মীরা প্রভাব বিস্তার করবে না, এরকম নির্দেশ। তৃণমূলের একটি সূত্রের বক্তব্য, বৃহত্তর কলকাতার কয়েকটি শিল্পাঞ্চল থেকে খোদ মুখ্যমন্ত্রীর কাছেই এই মর্মে অভিযোগ জমা পড়েছিল, যাতে বলা হয়েছিল শাসক দলের শ্রমিক সংগঠনের নেতাদের একাংশ তাদের মর্জিমাফিক লোক নিয়োগের জন্য বিভিন্ন কলকারখানায় জোরাজুরি করছেন। তাহলে বুঝতে পারছেন, শিল্পাঞ্চলে কলকারখানায় নেতারা তাদের লোক নিয়োগ করার জন্য জোরাজুরি করছিলেন। এই খবর মুখ্যমন্ত্রীর কানেই গিয়েছে। অনেক ক্ষেত্রে টাকা নিয়োগ করা হয়েছে, আবার অনেক ক্ষেত্রে নিয়োগের বিনিময়ে শ্রমিকদের পারিশ্রমিক থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। মানে নিয়োগ দেওয়া হয়েছে টাকার বিনিময়ে, কোথাও আবার নিয়োগ দেওয়া হয়েছে তাদের পারিশ্রমিক থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। ওই ঘটনাবলীর কথা জানার পরেই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মারফত শ্রমিক সংগঠনের সংশ্লিষ্ট নেতাদের সতর্ক করেছিল মুখ্যমন্ত্রী। মানে এর আগে মুখ্যমন্ত্রী রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে দিয়ে শ্রমিক সংগঠনের সঙ্গে যারা যুক্ত সেই নেতাদের সতর্ক কিন্তু মুখ্যমন্ত্রী করেছিলেন। বিধানসভা ভোটের আগে সেই সতর্কতা আরও কঠোরভাবে প্রয়োগ করতে চাইছে তৃণমূল কংগ্রেস। পুরসভায় অযোগ্য লোক ঢুকিয়ে নেতাদের প্রভাব বিস্তার করার চেষ্টাও রুখতে চান তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অর্থাৎ যে পুরসভায় অযোগ্য লোক ঢুকিয়ে যে নেতাদের প্রভাব বিস্তার করা, সেটাও কিন্তু দল চাইছে যে সেটাকেও বন্ধ করতে, রুখতে চাইছে। তৃণমূলের এক শাখা সংগঠনের প্রধানের কথায়, মানে শাখা সংগঠনের প্রধান, তিনি কিন্তু এমনিতে প্রশাসনিক প্রধান নয়, মানে শাখা সংগঠনের প্রধানের কথায় দলের কোনো স্তরের নেতাই এবার কোনো ধরনের নিয়োগের ক্ষেত্রে দাদাগিরি ফলাতে পারবেন না। কোনো ধরনের নিয়োগ ক্ষেত্রে দাদাগিরি ফলাতে পারবেন না, মানে দলের কোনো স্তরের নেতাই পারবেন না। কোনো নেতার বিরুদ্ধে যদি এ বিষয়ে কোনো অভিযোগ ওঠে এবং তা প্রমাণিত হয়, তাহলে তাকে শাস্তি পেতে হবে। এখন এই কথাটিও কিন্তু এর আগেও বহুবার বলা হয়েছে। তৃণমূল নেত্রী নিজে বলেছেন এটা করবেন না, ওটা করবেন না, কিন্তু তৃণমূল কংগ্রেস কতটুকু শুনেছে? দর্শক, এ বিষয়ে একটু মতামত জানাবেন। তো এই যে অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে শাস্তি দেওয়া হবে, কিন্তু যদি সত্যিই এই ধরনের অভিযোগ আছে তাদেরকে শাস্তি দেওয়া হতো, তাহলে কিন্তু এই কড়া যে বক্তব্য আজকে দেওয়া হচ্ছে সেটা দেওয়ার আগেই কাজ হয়ে যেত। করে না দেখালে তো হবে না যে যারা এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত, দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের শাস্তি তো দিতে হবে। এখন সেটাকে কার্যকর হবে, সেটা আমরা দেখব। তাহলে তাকে শাস্তি পেতে হবে। কোনো ব্যক্তি বিশেষের দুর্নীতির দায় আর রাজ্য সরকার বা দল নেবে না, এটাই তো হওয়া উচিত। কেন কোনো ব্যক্তির দুর্নীতির দায় দল নেবে? কেন কোনো ব্যক্তির দুর্নীতির দায় সরকার নেবে? এটাই তো কথা। কোনো মতেই নেওয়া উচিত নয়। যারা দুর্নীতি করেছে, সে যে স্তরের লিডার হোক, তাকে দলের মতো ব্যবস্থা নেক, প্রশাসনের মতো ব্যবস্থা নেক। তাহলেই তো আর এই যে দুর্নীতির দায়ভার, দুর্নীতির যে কলঙ্ক, দুর্নীতির যে অপবাদ, দুর্নীতির জন্য যে বিরোধীদের যে একটা সুযোগ করে দেওয়া হয়, বিরোধীরা কেন বলতে পারে? এই যে এই স্লোগানটা যখন শুনি, এই স্লোগানটা তো সঠিক, মানে যদিও মনে করি এটা সঠিক নয়, সবাই তো আর নয় যে 1 2 3 4 যখন স্লোগান দেয় তৃণমূলের সবাই চোর, এই যে স্লোগানটা দেওয়া হয় এটা কোনোভাবেই ঠিক নয়। একটা দলের সবাই চোর নয়, কিন্তু তারপরে এই যে স্লোগানটা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়, কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য এই কথাটি শুনতে হচ্ছে। তৃণমূলের সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত? কখনোই নয়। একাংশ খুবই একটা অল্প সংখ্যক মানুষ দুর্নীতির সঙ্গে যুক্ত। কিন্তু এই যে 1 2 3 4 তৃণমূলের সবাই চোর, এই যে স্লোগানটি যখন রাস্তাঘাটে শোনা হয়, সেটা আমরা মনে করি সঠিক নয়। একাধিক ভিডিওতে এর আগেও আমি বলেছি কেন এই কথা বলা হয়, কিন্তু সেই সুযোগটাই বা কেন দেওয়া হবে? সাময়িক কতিপয় ব্যক্তি যারা দুর্নীতি করছে, তাদের দুর্নীতির দায় কেন তৃণমূল সরকার নেবে? কেন তাদের দায় তৃণমূল দল নেবে? কেন তার দায় দলের অসংখ্য সৎ নেতা কর্মী সমর্থক রয়েছে তৃণমূল কংগ্রেস, তারা নেবে কেন? সেই দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে তৃণমূল ব্যবস্থা নিলেই এগুলো আর হয় না। এখন এই ব্যবস্থা কি নিতে পারবে তৃণমূল কংগ্রেস? সেটাই আমরা দেখব। সময় দর্শক, এবং আপনাদের কি মতামত রয়েছে জানাবেন অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রিয় বন্ধুরা, সবার জন্য শুভকামনা।